মাত্র 10 টাকা পাইছস, এই 10 টাকা এই টাকা দিয়ে কি হইব? এক গ্লাস মদ তো আমি এই টাকা দিয়ে কিনতে পারব না। তোরে মাইরা তোরে আমি বাজার রকম না। বাইক টাকা আপনি ওরা এমন ভাবে মারতেছেন কেন? তোমার তো মারতেছি না, আমার মায়ারে মারতেছি আমি। আপনাদের সম্মান দিয়ে বলতেছি, ওরে আর মারবেন না। আমার মায়ারে আমি মারতেছি, তুমি বাধা দেওয়ার কে দা? অবুঝ বাচ্চাটারে পিটাইতেছে, ওরে আমি আল্লাহর দোহাই লাগে ওরে ছাইরা দে। আল্লাহ শিশু বস্তার গায়ে হাত দেয়। কাঁদিস না মা, কাঁদিস না। আয় বয়, কাঁদিস না মা, কাঁদিস না। তোরে আর মারবো না। তোর নাম কি? ফুলমতি। ফুলমতি, কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করি না। কি তুই পড়ালেখা করস না? না। কেউ পড়ুক আর নাই পড়ুক, ফুলমতি পড়ালেখা করব। শোন, কাল থেকে কাজকর্ম সব বাদ দিয়া পড়াশোনা করবি। কারণ তুই তো কাজের মানুষ না, ছোট্ট মানুষ। আচ্ছা, তুই মন দিয়ে লেখাপড়া করবি, কারণ তোরে অনেক বড় মানুষ হইতে হইব। এই যে, এই নে টাকা। এই টাকা দিয়া দুধ রুটি কিনা খায়া ঘুমায় যাবি। আর আর এই টাকা দিয়া সকালে নাস্তা খায়া দুধ খাবি। আর পরশুদিন কি খাবি? এই যে, এই সব টাকা তোর। ধর, এই সব তোর। পেট ভরা খাইয়া লেখাপড়া করবি। কোনো কাজ করবি না, ঠিক আছে? টাকা সব লুকায় রাখ, লুকায় রাখ। তা না হইলে ওই শয়তান তোর সব টাকা কায়রা নিব। আমার লক্ষ্মী শোনা। শোন, এই লাঠিটা ধর। ও উঠলে এই লাঠিটা দিয়া মাথা একটা ধাম করে বাড়ি দিবি। মনে থাকবো তো? এইবার এইবার যা। আগুন, আগুন। কেউ যদি বাচ্চাতে মানে আমার বুকটা সারকার হয়ে যায়। এইটুকু বাচ্চা দেখলে কারো কি মারতে ইচ্ছা করে? ওর জীবনটারে অস্ত্র দিয়ে নিভাই ফেলছে। আমি ওই শালাদের ছাড়বো না। আগুন, ওরে আমি খুন করে ফেলবো। ওর লাশ আমি কুকুর দিয়া খাওয়াবো। তা না হলে আগুন সাবধান, আজকে যাবে তো। আমার সোনা মনে মারছে। চল আমার উপরে বর দে, চল। ওদের আমি মাইরা ফেলবো। আগুন মাইরা ফেলবো। চল। আবুল ভাই, আবুল ভাই, কি হয়েছে? সোনামণিটাকে কাকে বা মারবে? কি ব্যাপার? ব্যর্থ প্রেমিক এক হিসেবে তাই। নাম কি? কবিতা। দেখতে কি সুন্দরী? হ্যাঁ, অনেক সুন্দরী। কতদূর লেখাপড়া করেছে? দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী? আগুন, ওরা আমার সোনামণিরে মারছে। ওদের আমি মাইরা ফেলবো। ওরা আমার সোনামণিরে মারছে। মা দেখো, ওই যে আসছে। ওই দেখো তোমার বাবা। আসছি মামনি। ঘটনা কি? তোর মা আর আমার মা একসাথে? কি করছস তুই? কি করেছে? স্কুলে না গিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। বললেই হলো, আমার জান স্কুলে যায় না। আর আজ তো স্কুল ছুটি। হ্যাঁ মামা, আজ স্কুল নাই। প্রমিস? কে বলছে আজ স্কুল নেই? মামা, আমাদের স্কুলের জামাল স্যার মারা গেছেন। ইন্নালিল্লাহ। গতকালই তো দেখেছি।
এবং আমার সাথে কথাও হয়েছে। আগুনের মা কেমন আছেন? তার মানে আপনি এখনো মরেন নাই? মরি নাই, তুমি বললে মরতে পারি। তুই তাহলে স্বপ্ন দেখছো? হ্যাঁ মামা, স্বপ্নেই দেখেছি। দেখতে মাস্টার সাহেব, স্কুলে না গিয়ে উল্টো বলছে আপনি নাকি মারা গেছেন। তা আপনি এদিকে কি কাজে আসলেন? তোমার সাথে দেখা করতে এসেছি। গতকাল তোমার মা মারা গেছে বলে কবিতা স্কুল থেকে ছুটি নিয়ে এসেছে। তাই নাকি? আপনি ভালো আছেন তো ভাবি? কি তুই আমার মাকে মেরে ফেলতে চাস? আজ তোকে খবরদার, খবরদার, ওরে কেউ ছবি না। কান্দে না, কান্দে না মা, কান্দে না, কান্দে না। ভাইয়া, তোমার কারণে কবিতা নষ্ট হয়ে যাচ্ছে। কবিতাকে এখানে রাখলে সে তার মামার মতোই হবে। ভাবি, তার চেয়ে কবিতাকে শহরের ভালো একটা স্কুলে ভর্তি করে দিন, অন্তত লেখাপড়াটা ভালো হবে। হ্যাঁ বাবা আগুন, বলো। পাশের ঘরের সীমাকে তুই কখনো কি দেখেছিস? কেন, ওর কি হয়েছে? সব সময় মাম্মি ড্যাডি বলে ইংরেজিতে কথা বলে, ইংলিশ ছাড়া বাংলা বলতেই জানে না। এতে কষ্ট পাওয়ার কি আছে? কইসা একটা চট দিলেই মা বলে ডাকবো। ভাইয়া বল। ঢাকায় কবিতার বাবার ফ্রেন্ডের ভালো একটা স্কুল আছে। এই বয়সে আপনার আবার লেখাপড়ার কি দরকার? না না, আমার জন্য নয়, আমাদের কবিতার জন্য। অনেক ভালো স্কুল এবং পুরো ইংলিশ মিডিয়াম। আমার ইচ্ছা নাই। ও যদি ইংলিশ না শিখে তাহলে বিদেশ গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করবে কিভাবে? আমরা থাকতে ওর বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না। বিয়ে দিলে কি করে? আমার 100 একর জমি যৌতুক হিসেবে দিয়ে দিব। আগুন, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ যদি এই বিষয় নিয়ে আবার আলোচনা করে তাহলে আমরা তুলে ফেলবো। একটা মাইর দিব। আমার লোক কিসে না, খাও। মামা, 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 কি হয়েছে মা? চলো আমরা ঢাকায় গিয়ে স্কুলে ভর্তি হয়ে যাই। তোর মাথায় হঠাৎ এই বুদ্ধি আসলো কেন? আম্মু কাঁদছে। তুই চলে গেলে আমি কাঁদবো না? আমি শহরে গিয়ে বেশি দিন থাকবো না, 1 সপ্তাহের মতো থেকে চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর দেখে তারপর কোন এক ম্যাডামের হাতে জোরে একটা কামড় দিব, তখন উনারাই আমাকে বিদায় করে দিবে। বুদ্ধিটা মন্দ না। এখন শো, শো, ঘুমো। কবিতা। হোয়াটস ইউর নেম? কবিতা। দেখছো ইংরেজিতে কি দারুণ কথা কইছে? ইংলিশে কবিতা না, উনি কথা কইছে। কোন ক্লাসে পড়ো? 2nd ক্লাসে। 6 6 আর হাউ মাচ? 20। গুড, ওকে লোয়ার কেজিতে ভর্তি করান। শাবাশ। দেখছো ভিতরে কেমন চমক দেখাই দিল? চমক না ছাই। 6 6 20 বলার সাথে সাথে 2 ক্লাস থেকে লোয়ার ক্লাসে নামাইয়া দিছে। তাহলে তো ভালো হয়েছে। ভাইয়া, এখনই ওকে হোস্টেলে ভর্তি করিয়ে দিই। আরে এত ব্যস্ত হওয়ার কি আছে? শহরটা একটু ঘুরে দেখতে হইব না? চলো। সবার চাইতে প্রিয় স্নেহ আদর ভালোবাসা সবই আমায় দিও মামা, তুমি যেখানে যাও সঙ্গে আমায় নিও। ও ভাগ্নি, পুতুল পুতুল ভাগ্নি আমার, থাকনা বুকের কাছে। মায়া মায়া করছে হারা, কি যে জাদু আছে। দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে।
যাব চাঁদের দেশে, মামার কাঁধে চড়ে ঠিকই যাবে ভেসে ভেসে। সত্যি নেবে নাকি দিবে না তো ফাঁকি, থাকবো না আর ফাঁকি দিলে তোমাদেরই মাঝে। ও ভাগ্নি পুতুল পুতুল ভাগ্নি আমার, থাক না বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে। মামা আমার মাথা ছুঁয়ে আরো দোয়া করো, একদিন যেন হতে পারি আমি অনেক বড়। একটু আড়াল হলে দু চোখ ভরে জলে, ছায়া হয়ে থাক না পাশে, চাই না এর বেশিও। ও মামা মামা তুমি আমার কাছে সবার চাইতে প্রিয়, স্নেহ আদর ভালোবাসা সবই আমায় দিও। মামা তুমি যেখানে যাও সঙ্গে আমায় নিও। ও ভাগ্নি পুতুল পুতুল ভাগ্নি আমার, থাক না বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে। এই নে। আরে জোরে মামা, আরে জোরে, আরে জোরে, ভাইয়া কবিতা আমরা খেয়ে নিচ্ছি। আরে জোরে মামা। কবিতা 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 কথা বল কবিতা। কি হচ্ছে কবিতা? কবিতা রক্ত, মা ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাইতে হবে। সরো কবিতা। আপনার সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন, যান প্লিজ যান। ভাইয়া ভাইয়া আরে বাচ্চা তো মারা গেছে অনেক আগে, মনে হয় পাথরে লেগে। না ডাক্তার, বুলেট লেগেছে। ডাক্তার প্লিজ। এটা কি? টাকা। কেন? হ্যাঁ? আমার জন্য এইসব হয়েছে। আমি যদি দোলনায় না উঠাইতাম এমনটা হইতো না। তোমাকে ভেতরে আসতে দিল কে? এখানে পুরো 5 লাখ আপনি নিতে চাইবেন, পাইবেন। তা না হলে আপনাকে মেরে এই এলাকার ওসিকে দিব। এটা পুলিশ কেস, আমি কিছুই করতে পারবো না। করতে পারবেন, বলবেন আঘাত পেয়েছে, অপারেশন করতে হবে, তারপর ঘন্টাখানিক ড্রামা করে বলবেন মারা গেছে। আমার কবিতা কেমন আছে? আমার কবিতার কোনো সমস্যা হয় নাই তো? মাথায় বড় ধরনের আঘাত পাওয়ায় ব্রেন ড্যামেজ হয়েছে, মানে রক্ত জমাট বেঁধেছে, জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। অপারেশন করেন ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দিব। প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। দয়া করে ওরে বাঁচান ডাক্তার সাহেব, দয়া করে আমার কবিতারে বাঁচান। ঠিক আছে, আপনাকে এখানে একটা সই করতে হবে। দেন, কলম দেন। এই যে হ্যালো, হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে, আমি এক্ষুনি মেহেন্দিগঞ্জ আসছি।
ডাক্তার সাহেব, আমার কবিতা এখন কেমন আছে? আই এম সরি। পুতুল পুতুল ভাগ্নি আমার কান্না বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে, দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। আমার সামনে কাঁদতে নাই। তোর ভাই নাস্তা না করে কোথায় গেল? কোথায় আবার? হয়তো কবিতার কবরের পাশে বসে কাঁদছে। কেমন আছেন খালাম্মা? ভালো। তোর খবর কি? আপনার দয়ায় ভালো আছে খালাম্মা। তোর মেয়ের খবর কি? আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। এই নিন খালাম্মা আপনার টাকা। সময় মতো আপনি টাকা দিয়ে সাহায্য না করলে আমার মেয়ের অপারেশন করাতে পারতাম না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা তোর মেয়ের মাথা ন্যাড়া করেছিস কেন? খালাম্মা, ওর মাথার মধ্যেই টিউমার হয়েছিল, আর মাথায় যে কোনো অপারেশন করতে হলে মাথায় চুল রাখা যাবে না, মাথা ন্যাড়া করতেই হবে। মা, আমাদের কবিতার অপারেশনের সময় তো মাথা নাড়া করেনি। এ তুমি কি বলছো বোন? মাথায় অপারেশন ন্যাড়া করা ছাড়া অসম্ভব। প্লিজ সিট ডাউন। আপনার ব্যথা কোথায়? এইখানে। কতদিন ধরে? আজ 10 মাস হইল। এতদিন দেখাননি কেন? এতদিন জানা ছিল না কারে ধরলে কাজ হইব। প্লিজ এদিকে আসুন। জোরে জোরে শ্বাস নিন। শ্বাস নিন। ভারী কোনো বস্তু টানার সময় হাত কি ব্যথা করে? না। দেখি হাতটা মুঠো করেন। মুঠ করুন। কে তুমি? ভালো কইরা খেয়াল করেন, আজ থেকে 10 মাস আগে এই হাত জোর কইরা কত না কুতি বিনতি করছে আমার মামুনিরে বাঁচান। মিস্টার, আমারে খুনি হইতে বাধ্য করবি না। বল, কবিতা কিভাবে মারা গেছে? সত্যি কি মাথায় আঘাত লাগা মারা গেছে, নাকি তোর গাফলতির কারণে মারা গেছে? না না। তাইলে বল, কিভাবে মারা গেছে? চুপ করে আসোস কেন? বল। কারা যেন গুলি করে হত্যা করেছে। কবিতার মাথায় বুলেট ছিল। আমার কাছে আসার আগে কবিতা মারা গেছে। তাহলে সেদিন তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমাকে এক লোক মেরে ফেলার ভয় দেখিয়েছে। মাইরে ফেলার ভয় দেখাইছে? হ্যাঁ, সে আমাকে টাকা দিতে চেয়েছিল, আমি নেইনি। কে ভয় দেখাইছে? বল, কে ভয় দেখাইছে? আমি নাম জানি না, নাম জানি না। বল, কোথায় থাকে? মেহেন্দিগঞ্জের কথা বলেছে। আগুন যেমন বালার বালা, ওইরকম খারাপের খারাপ। কবিতারে যারা হত্যা করছে, আগুন অগ একজনও ছাড়ব না। আমার শোরুমের সব লেটেস্ট মাল। আপনি যদি এর চেয়ে ভালো কিছু চান, আমাকে 2 দিন সময় দিতে হবে। আপা, স্যার আপনার ফোন। হ্যাঁ, হ্যালো। ও স্যার, জাপান থেকে?
আমি এক্ষুনি আসছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমেশ শ্রীলঙ্কা থেকে টাকা পাঠিয়েছে। হিসাব সব ঠিক আছে তো? 2 কোটি কম কেন? স্যার, বিশ্ব বাজারে ডলারের দাম বাড়তি। স্যার, আপনি ফ্লোরে বসলেন কেন? আর এই ম্যাডামই বা আপনার কি হন? কখনো মহারানী, কখনো রাজরানী, আবার কখনো চাকরানী। না 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 না, আমার আংটি হারিয়ে গেছে। জিজ্ঞেস করার পরও আমাকে মিথ্যে বলেছে। জাফর সাহেব, শঙ্খ পাঞ্জার আড্ডায় সেদিন কি হয়েছিল? ছোটখাটো সমস্যা, তাই আপনাকে জানাইনি। আপনি অন্যায় করেছেন। ওকে কে বলেছে তার সন্ধান আমি 24 ঘন্টার মধ্যে জানতে চাই। কি ব্যাপার, আমার এইভাবে ধরছেন কেন? এখানে মিজানকে। মিজান ক্যাডা কইলে আমার লাভ। এই নে, এবার বল মিজানকে। 1000 নাম বললে আরো দেব। আচ্ছা, তোমরা মিজানটা চাইতেছো? मैं हूं ना मिजान। ওরে গাড়ি তো আপনি যেমনি যেমনি কইছেন অমনি হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও চা নাও। কফি। কফি চমৎকার হয়েছে। আসলে আমার মামনির হাত লাগলে সব কেমন জানি ভালো হয়ে যায়। আপনি ঠিকই কইছেন। চিনি কম হয়েছে। আরো চিনি দেব? আমার মেয়ে বলে কথা নয়, সে কখনো মাথা তুলে কথা বলে না। মনে হয় গাড়ে ব্যথা আছে। না না, নম্র হয়ে থাকে। এটা বেশ ভালো। কফি কম হয়েছে। আরো কফি দেব? দিন। ঠিকই কইছ, মজা লাগতেছে। হেভি মজা। এই যে শুনুন। জি বলুন। আমার একটু কথা ছিল। আগুন, একটু নিচে গিয়ে খাড়া, আমি আইতাছি। বলেন। আগুন, আমার কোনো দুঃখ নাই। তুমি ম্যাডামের সাথে কথা কও, আমি যাই। কেউ আমার দেয় নাই তো। এখানে আমার মনের কথা লিখেছি, আপনার ভালো লাগলে উত্তর দেবেন। আমি এখন যাই। ইংরেজি পকেটে থাক। আগুন, আগুন আমার চিঠি। আগুন, তুমি কেন তুমি এমন করছো? কেন? এই শ্যাম্পু ভালো না?
আমি শ্যাম্পুর কথা বলছি না। তাইলে আমি নিজেকে কলমে পরিণত করে সব স্বপ্ন কালিতে লিখে, মনের কথা অক্ষরে লিখে, আমার ভালোবাসাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছি, অথচ তুমি রিপ্লাই দিচ্ছ না। সত্যি কথা বলতে কি আমি ইংরেজি পারি না। ইংলিশ পারো না? আমি 5 পর্যন্ত লেখাপড়া করছি। তারপর থেকে স্কুলে যাওনি? এর উপরে আমাকে গ্রামে স্কুল নাই। তার মানে তুমি সত্যি ইংরেজি পারো না? শাঙ্কু কোথায়? তোমারে কইতেছি। ওই কালা স্যারের জন্য 2টা স্পেশাল চা দে। কি হইল বলো, শাঙ্কু কোথায়? শাঙ্কুরে আর পাইবেন না, আপনার মায়ের চোটে শেষ পর্যন্ত ঠিকানা পরিবর্তন করছে। তো ওরে কোথায় পামু? জাফর নামে একজন সন্ত্রাসী আছে, সব মালামাল উনার কাছ থেকে সারা দেশে পাচ্ছে জয় বইলা সবাই বলা বলি করে। আমার ধারণা শাঙ্কু পাঞ্জাব জাফরের কাছেই থাকতে পারে। জাফর কোথায় থাকে তা কইতে পারি না, লাগলে আরো কিছু সময় লও। সত্যি স্যার আমার জানা নাই। চলো স্যার। স্যার এই টাকার জন্যই আমার জীবন থেকে আমার একটা অঙ্গ হারায় গেছে, আর এখন এই টাকা নিয়ে আমার জীবনটা হারাইতে চাই না। নেন স্যার, টাকাটা নিয়ে যান, নিয়ে যান। মিজান, তোমার এই অবস্থা কি করছে? স্যার টাকার লোভে আমি আপনারা শাঙ্কু পাঞ্জার ঠিকানা দিয়েছি বইলা জাফরের লোকেরা এসে আমারে তুলে দিয়ে যায়। সেইখানে গুলজার নামে একটা গুন্ডা আমার পা কাইটা দেয় স্যার। স্যার ওরে কোনো অবস্থায় ছাড়বেন না স্যার, আর এটাই হইব আপনার দেওয়া আমার কাছে বড় পুরস্কার স্যার। ওরে ছাড়বেন না স্যার, ওরে ছাড়বেন না।
गुलजार सूट ने হ্যালো, পুলিশ স্টেশন, অতি সাহেব আছেন? হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো, অতি সাহেব আছেন? হ্যালো, ওসিরে ফোন করে কি হইব? তারে কি বলবি? অস্ত্র বিক্রি করার সময় আমি তোর উপর আক্রমণ করছি। একটা ছেলের পা কাইটা ফেলা অপরাধে আমি তোকে একজনের পা ভেঙে দিছি। কি বলবি তুই? আর কি বলবি? শোন, আজ থেকে 10 মাস আগে রমনা পার্কে দুপুর বেলায় দোলনায় দুলতে থাকা 6 বছরের একটা ফুটফুটে শিশুরে গুলি করে হত্যা করা হয়েছে। মনে কইরা দেখ, ভালো কইরা মনে কর। ভুইলা গেছি সেই কথা বললে তুই মারা যাবি। আমি ওর মৃত্যুর কারণ জানতে চাই। ওর মাথায় আঘাত করা বুলেট চাই, বুলেট ছোড়ার অস্ত্র চাই, ওই অস্ত্র ব্যবহারকারীর হাত চাই, ওর চোখ, ওর প্রাণ সব আমি চাই। বল, ওরে কে মারছে? আমি ওই মেয়েকে হত্যা করিনি। তাইলে কে মারছে? বল বল, কে মারছে? আমি তোরে কেন মারি নাই জানোস? ডাক্তার বললো অপারেশন করলে বাঁচবে, 3 লাখ খরচ হবে। অপারেশন করাবেন? মারা যাওয়ার পর ওদের ফ্যামিলিকে 1 লাখ টাকা করে ধরিয়ে দাও। বস, 2 লক্ষ টাকা সেভ হবে। এই বিষয়ে ওকে কে বলেছে সঠিক কিছু বলা যাচ্ছে না। কে বলতে পারে? শাঙ্কু কিছু বলেনি, পুলিশও এ ব্যাপারে কিছুই জানে না। কোপালি ও ত্রিপালি শ্রীলঙ্কায় আছে। তাহলে আর কে বলতে পারে? ডক্টর, ডক্টর, ডক্টর। হাই হাই মামুনি। হাই রোজলিন মাই ডিয়ার। হাই মা, লক্ষ্মী মামনি। আসার পথে তোর কোনো সমস্যা হয়নি তো? না ভাইয়া, কোনো সমস্যা হয়নি। হাই ভাবি। হাই ননদিনী। হাই সুইটি। যাও। লোকে এত রোগা লাগছে কেন মা? নিশ্চয় বিয়ের জন্য টেনশনে ছিল। আসতে না আসতে বিয়ের কথা বললে?
এক্ষুনি আমি আবার জাপান চলে যাব। ড্যাড শুনেছো? ওদের কথা তুই কান দিস না মা, আমি তোর জন্য দুজন স্মার্ট ছেলে সিলেকশন করে রেখেছি। ও ড্যাড জোকস করেছি মা। চল চল চলো চলো। এই কি ড্যাড, তোমার স্পিড তো দেখছি কমে গেছে। বয়স হয়েছে তোমার, তাই কমে গেছে। পালিয়ে এনেছিস মা? হ্যাঁ, ও সরি ড্যাড, গাড়িতে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে নিয়ে আয়। গুড মর্নিং। হ্যালো, আমার নাম আসলাম সেট। কেমন আছেন? 5 লাখ টাকা নিয়েছিলেন মুখ বন্ধ রাখবেন বলে, অথচ আগুন এসে জিজ্ঞেস করা মাত্রই টিভিতে খবর পড়ার মতো করে সবকিছু পড়ে সুন্দর করে শুনিয়ে দিলেন। আগুনকে বলেছে এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু সাথে সাথে জাফরকে জানালে সতর্ক থাকতে পারত। তোমার মেয়ে? না। রোজলিন, 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 মা, মা, মা গো, ও মা, কথা বল, কথা বল মা, কথা বল, কথা বল। তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। তোমার মেয়েকে ছেড়ে দেবো, বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন? ইয়েস, এই গাছের চারদিকে তোমাকে 1000 বার রাউন্ড দিতে হবে। তুমি থামলে ট্রিগারে টান দেব। আচ্ছা ঠিক আছে, আমি দৌড়াবো। ওকে, রাউন্ড ফার্স্ট। আসো। আগুন, শহরের মাঝখানে ফ্ল্যাট থাকতে এত দূরে বাসা নেওয়ার কি মাইনে আছে? কিছুই তো নাই। টিভি তো আছে। টিভি? কংগ্রেচুলেশন। কারেন্ট নাই। চল যাই, আমার ফ্ল্যাটে গিয়া আরামে থাকবি 1000 গুণে। আমি এই শহরে এমনিতে আসি নাই, কবিতার হত্যার প্রতিশোধ নিতে আইছি। জাফরের লোক আমাদের ঠিকানা যাই না গেছে, তাই ওই ফ্ল্যাটে থাকা আমার জন্য মঙ্গল না, আর ওই বাড়ির লোকদের জন্য শুভ না। আমার জন্য ওদের ক্ষতি হোক, এটা আমি চাই না। বিশিষ্ট ডাক্তার ড্যানিয়েল ডি কস্টা মারা গেছেন। আজ ভোর 6টায় গুলশান লেকে জগিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পুলিশের ধারণা। মারা যাবার সময় ওনার একমাত্র মেয়ে রোজলিন ডি কস্টা তার সাথে ছিলেন। রোজলিন জাপানে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছেন। এই সময় আবার কার ফোন? 1 মিনিট। আমরা এখানে আছি, এই কথা কি কেউ জানে? কেউ তো জানে না। তাহলে কে করতে পারে? আমাদের আগে যারা ছিল তাদের ফোন হইতে পারে। ধরে দেই। থামো, আমি দেখতেছি।
খবরদার কোনো ফোন ধরবা না। জ্ঞান থাকতে না। মনে হচ্ছে তবে তো রিসিভ করছে না। কিছুক্ষণ অপেক্ষা কর। হ্যালো, ওর ঠিকানা পেয়েছিস? পেয়েছি স্যার, বাসায় বোমাও ফিট করে দিয়েছি। কোথায় থাকে? রোড নম্বর 30। মফিস সারা দেখি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো, মা কেমন আছো? কি রান্না করলা? মুরগির মাংস? শুই না তো আমার জিহ্বায় পানি চলে এসে। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক? আমার নাম আগুন। আপনার বাবার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। প্লিজ কাম ইন, আসুন। কিভাবে মারা গেছেন? হার্ট অ্যাটাক। আপনি কি তখন আপনার বাবার সাথেই ছিলেন? জি, আমরা দুজন একসাথে জগিং করছিলাম। ব্যথা পেলেন কি করে? পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে ব্যথা পেয়েছিলাম। বিশ্বাস করার মতোই আছে। পুলিশ জিজ্ঞেস করলে এই কথাই কইবেন। হোয়াট ডু ইউ মিন? আমি জানি আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন, আর আমি এও জানি আপনার বাবারে কারা হত্যা করছে। আপনি যদি সত্যি কথা বলতে চান তাহলে এই নাম্বারে ফোন করেন। আর হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে একটু ঘুরায় বলবেন, তা না হলে বলবে সামনে পড়লে পেছনে কি করে ব্যথা পাইলে। হ্যালো মামনি, সেদিন পার্কে তোমার মাথায় আঘাত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আমার নাম না বলার জন্য মনে কিছু নিও না মা। তুমি আমার বন্ধুর মেয়ে বলে তোমাকে সব খোলাসা করে বললাম। থানা পুলিশে বলে কোনো কিছু করার চেষ্টা করো না, তাহলে তোমার কুকুরের যে অবস্থা হয়েছে তোমার অবস্থা তেমনি হবে। ভালো থেকো মা। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি। তুই আগুনকে ভালোবাসিস? ইয়েস। ওর মাঝে কি এমন আছে যা দেখে তুই ওকে ভালোবাসিস? তোরা সবাই যা দেখিসনি আমি তার মধ্যে সেটা দেখেছি। ওই দেখ। আসুন। সবার মতো থানা পুলিশ কোর্টের কথা শুনলে আমার ভীষণ ভয় হয়, তাই সেদিন আমার বাসায় আপনাকে সত্যি কথাটা বলিনি। তবে ওরা আমার রান্নাঘর পর্যন্ত এসেছিল। কুকুরের ছোট বাচ্চাটাকে ওরা মেরে ফেলেছে। দুদিন ধরে আমার বড় ভাইয়ের মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি শুরু করেছে। আমার কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে দূরে কোথাও পালিয়ে যাই। আর এমন অবস্থায় আমার বিদ্রোহ করতে মন চাইতেছে। আপনি দুঃখ পাইলে সান্ত্বনা দিতে পারি, তবে ভয় পাইলে আমার কিছু করার নাই। আমার বাবাকে যারা মেরেছে তাদের মধ্যে আমি একজনকে চিনি। এখন বলুন, কোর্টে গিয়ে সাক্ষী দিলেই হবে? প্রয়োজনে আমি কোর্ট, আমি জজ, আমি ফাঁসির মত।
এই যে এটা ভোটার লিস্ট। কি যেন নাম বললেন? জাফর খান। জাফর খান। এই যে ঢাকায় 5,15,000 জাফর খান আছে। নেক্সট সার্চ। উনি সেই লোক। ঠিকানা 12/1 গুলশান 2। ফোন নাম্বার? হ্যালো, জাফর খান আছেন? উনি এখন বাসায় নেই। আপনি কি বলছেন? আমি ওনার ছেলের বন্ধু। আপনার নাম জানতে পারি? আগুন। মাই নেম ইজ আলম খান, son of জাফর খান। ওকে আলম। ওকে আগুন। দেখো কে? জাফর খানের ছেলে। হ্যালো আলম খান। ইয়েস, বাট হু আর ইউ? গতকাল তোমার সাথে ফোনে আলাপ করলাম না, তোমার বন্ধু। ও আগুন, হ্যাঁ। আপনি? কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন? তোমার ওই জুতা লেজ দেখে। শক্ত করে বাঁধেন। ধন্যবাদ। অনেক সহজ সরল ছিল। কারেক্ট বলেছেন। কিন্তু আমার তো ছুটির সময় পার হয়ে গেছে, আমি এখন যাই। কই যাবা? আরে বেটা, আমরা তোরে কিডন্যাপ করছি। কিডন্যাপ? এই তোমাদের ডিমান্ড কি? বেটা ব্যাককল, বাংলায় বল দাবি। আবার কি আইলো? যাও তো দেখো। আগুন নাই, বাইরে গেছে। আগুন কোথায়? অনেক চেষ্টা করছি কিন্তু আটকিতে পারি নাই। ওই কি এইভাবে থাকবো? আরে আমার খুব গরম লাগতেছে। ওইখানে? ও এইখানে? আপনার ধন্যবাদ। উনি কে? ওর নাম আলম খান। আমার বাবার নাম হলো জাফর খান। আমি থাকি 12/1 গুলশান 2, বাড়ির নাম্বার 1। এখানে আপনি কি করছেন? ওনারা আমাকে কি খেলা করছে? কি খেলা? হঠাৎ তুমি আমার বাসায় কেন? নীলিমা, নীলিমা, নীলিমা দাঁড়াও। নীলিমা, তুমি কেন আসলা? ফোন দিলে তো আমিই চলে আসতাম। বর্তমানে তুমি অনেক বিজি, তোমার আসার সময় কোথায়? আমি? হ্যাঁ, ইন্টারনেট, কফি শপে তোমার সাথে। ও সেইটা না, মানে সেই দিনই আমার সাথে তার প্রথম পরিচয়। ডোন্ট টাচ মি। নীলিমা, তুমি যেমনটা ভাবতেছো তার সাথে আমার সেই ধরনের কোনো পরিচয়ই নাই। সত্যি কথা বলতে কি, ওই মেয়ের বাপ মার নামও আমি জানি না। আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম, তোমার মায়ের নাম পেটে আছে, মুখে আসতেছে না। দারুণ অভিনয়, তুমি একটা প্রতারক। নীলিমা, আরে একটা মেয়ের সাথে কফি খাওয়া মাত্র সে আমার বউ হয়ে যাবো। দেখছো আমার এই উদাহরণ তোমার বুঝতে কত সহজ হয়েছে? তাহলে তোমরা গাড়ি থেকে একসাথে নামলে কেন? তুমি এইটাও দেখছো? সাধারণত আমরা গাড়ি ঘোড়া না পাইলে মানুষের কাছ থেকে লিফট নেই। আর সে সেদিন লিফট দিতে আমি উঠে গেছি, এতে দোষের কি আছে? তুমি আমাকে ভুলে গেছো, আমার উপর তোমার ভালোবাসা কমে গেছে। এই কথা তুমি বলতে পারলা রোজলিন? আমার নাম নীলিমা, তুমি আমাকে এখনো রোজলিন বলছো? কি বলতে কি বলে বলা আমি যাচ্ছি। আপনি? আপনার ম্যাডাম আসতে বলছেন। উনি কি ঘুম থেকে উঠছেন? গোসল করতেছেন। বাসায় আর কে আছেন? বাসার সবাই বিদেশে চলে গেছেন। তা আপনি কি করতেছেন? আমি কফি বানাইতেছি। একটা কাজ করেন। জি বলেন। আমাকে একটু দিন। জি আচ্ছা, আপনি বসেন। হ্যাঁ আচ্ছা। এক্সকিউজ মি। আপনি? আমার নাম নীলিমা, আপনার সাথে একটু কথা আছে। প্লিজ কাম ইন।
বসুন। থ্যাংক ইউ। এখন বলুন, আগুন কি এখানে এসেছে? এখানে না তো। ও হ্যাঁ, আপনি কি যেন বলতে যাচ্ছেন? আমি আর আগুন দুজন দুজনকে ভালোবাসি। ভালো, কিন্তু এখন ওর মধ্যে অনেক পরিবর্তন দেখছি। আমার সাথে দেখা করে না, কথা বলে না, কখন কোথায় থাকে তাও জানি না। আমার মনে হয় সব সময় ও আমার চোখের সামনে ভাসতে থাকে। ওই যে দেখেন, এখনো আপনার বারান্দায় পায়চারি করছে। কোথায়? ওখানে তো কাউকে দেখছি না। আমি দেখতে পাই, আপনি দেখতে পাবেন না। একেই বলে প্রেম। এসব আমাকে বলছেন কেন? আপনি যদি কিছু না জানেন তাহলে এটা আমার সৌভাগ্য, আর বুঝে শুনে যদি এমনটা করেন তাহলে আমার কিছুই করার নেই। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। না বোঝাই ভালো। আগুনের সাথে যদি দেখা হয় তাহলে বলবেন কি, একটা মেয়ে আপনার জীবন সঙ্গিনী হওয়ার জন্য পথে বসে আছে। কোন মেয়ে? আমি। রোজলিন, আরে আপনি কখন এলেন? আমি আসছি অনেকক্ষণ হইল। কাজের বুয়া বললো আপনি ফ্রেশ হইতেছেন, তাই বারান্দায় পায়চারি করতেছিলাম। এখানে কে এসেছিল জানেন? কে? নীলিমা। নীলিমা? সে কেন এখানে আসছে? এই যে নীলিমা আপনার ব্যাপারে কথা বলছিল। নীলিমা? ডোন্ট টাচ মি। কেন? কাপে অর্ধেক কফি দেখে তখন আমার ডাউট হয়েছিল। তার মানে ওর জন্য রাখা কফি আমাকে খেতে দিয়েছেন। আগুনকে ঘরে রেখে না জানার মতন কি সুন্দর অভিনয় করেছেন। অভিনয়? এ আপনি কি বলছেন? গালি পারি না বিধায় বাংলায় বলছি। সরি, আপনাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আমি আসলে সেই ধরনের কিছুই না। নীলিমা, আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। নীলিমা, যেও না। ডোন্ট স্টপ মি। নীলিমা, তোমারে দাঁড়াইতে হইব। কেন? তুমি ভুল করে রোজলিনের পার্স নিয়ে যাইতেছো। আমি মনে করেছিলাম তুমি ভালোবাসার টানে আমাকে ডেকেছো। এই নাও তোমার পার্স, তোমরা দুজন যা খুশি তাই করো। এক মিনিট, এই নাও। নীলিমা, তুমি যেমনটা মনে করতেছো, আসলে আমাদের দুইজনের মধ্যে তেমন কিছুই নাই। সত্যি? কসম, শুধু বিয়ে করতে চাইতেছি। মিস রোজলিন, আগুন নামের এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ। হোয়াট? না না, নেই। আচ্ছা, রোজলিনকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? নীলিমা, এই মেয়ে চিৎকার করছে কেন? চিৎকার না, কাঁদছে। খুশিতে কাঁদছে নাকি কষ্টে কাঁদছে? ভয়ে। কে এই মেয়ে? ফ্রেন্ড নাকি লাভার? লাভার। লাভার? এই বিষয়ে সে কি জানে? ওই তোরে রাজি করাইছে। আংটি এনেছো? আনছি। এগুলো একে অপরকে পরিয়ে আর জীবনে কখনো তোমাদের ওই মুখ আমাকে দেখাবে না। সিস্টার, আমার জন্য টাইগার বাম পাঠান। এই, কি দেখছো? আংটি পরাও। Now I declare you are husband and wife. তুমি কাঁদবে না। May you kiss the wife? No, যাকে তাকে নয়, শুধুমাত্র স্ত্রীকে কিস করতে হবে। সময় মতো ঠিকই পৌঁছে যাব। ওকে আঙ্কেল, বাই। কাজ শেষ হলে তুমি সত্যি ছেড়ে দেবে তো? আরে অবশ্যই, কাজ শেষ হলে ওরে আমি ছেড়ে দেব। সত্যি বলছো তো? সত্যি, কসম। আরে সারমু না তো কি করবো?
ওর সাথে কি আমি ঘর করবো নাকি? আমি তো তোমারই বিয়া করবো। আরে যার শোক আছে সে কখনো তোমার সাইডে ওরে বিয়ে করবো নাকি? প্রয়োজন আছে তাই তো বিয়ে করছি। রোজলিন কি সত্যি তোমার পছন্দ হয়নি? ওর চেহারা কখনো দেখছো? ওর চোখ 7 আপের কর্কের মতো গোল, আর ঠোঁট জিন্স প্যান্টের চেনের মতো লম্বা। আর তোমার সাইডা ওরে বিয়ে করার মতো পাগল আমি না। আগুন টিকেট, লেটস মুভ। মনে হয় আমারও সব কথা শুনে ফেলাইছে। আগুন তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মীটি, কাজ শেষ করে আমি আবার তোমার কাছে ফিরে আমো। আসি, হাসো না। আমার চেহারা নিয়ে কথা, কত বড় সাহস! আমার চোখ নাকি 7 আপের কর্কের মতো। ইস, নিজের জন্য একেবারে একটা হিরো। এক্সকিউজ মি স্যার, বাংলাদেশ এমবিসি প্রতিনিধি জাপানি ফোর্স সাথে নিয়ে আপনার কাছে দেখা করতে আসছেন। সরি স্যার, আই কুড নট স্টপ দেম। আউট। ওকে স্যার। Would you want to tell me anything, Inspector? Yes, Mr. আসলাম শেঠ, আপনি অস্ত্র বিক্রি করছেন বলে আমাদের নিকট ইনফরমেশন এসেছে, তাই আপনার উপর চার্জশিট ফাইল করা হয়েছে। আমি অস্ত্র বিক্রি করি? What are you talking? In fact, আমি মেয়র ইলেকশনের প্রার্থী হয় আমার শত্রুপক্ষ ইচ্ছে করে আমার নামে বদনাম ছড়াতে চাইছে। আমি জাফর খান বলছি। আগুনের কারণে মিয়াপুরে আমাদের 4 জন লোক বোম ব্লাস্ট হয়ে মারা গেছে। পুলিশ আর ডিবির লোক জেনে গেছে। গতকাল পর্যন্ত জেলে ছিলাম, বর্তমানে জামিনে আছি, কিন্তু আপনি বিপদে আছেন স্যার। হ্যালো হ্যালো, আপনি কিছু বলছেন না কেন স্যার? ওই আগুন আপনাকে মারার জন্য অলরেডি জাপানে রওনা হয়ে গেছে। আমাদের হাতে খুন হওয়া ডাক্তারের মেয়ে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে। স্যার আপনি একটু সাবধানে থাকবেন। আই এম সরি আসলাম শেখ, আপনি মেয়র ইলেকশন থেকে সরে দাঁড়ান। এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যবসা বাণিজ্য সব সিজ করা হলো। শুধু তাই নয়, এই বিল্ডিং থেকে একটা পেপারও আপনি নিয়ে যেতে পারবেন না। লেটস গো অফিসার। আমি এখন কোনো কথা বলতে পারবো না, ওকে? আমি স্যার, আমার একটা পাওয়ারফুল বোম লাগবে। এতই পাওয়ারফুল হতে হবে যে এই বিল্ডিংটা ধ্বংস হওয়ার পরও একটা কাগজের টুকরাও যত লোকের হাতে না পড়ে। ওকে? ওকে স্যার। পিস্তল, বন্দুক, ডলার, পাসপোর্ট, সোনা, হীরা, কোনো কিছু যাতে ওরা না পায়। আমরা এখান থেকে না যাওয়া পর্যন্ত বি অ্যালার্ট, ওকে? ওকে স্যার। স্যার, আগুনের ব্যাপারটা কি করব? হি ইজ ভেরি ডেঞ্জারাস। এয়ারপোর্ট থেকে ফলো করবি, আন্ডারস্ট্যান্ড? ওকে। আরে বাবা, কত সুন্দর। আপনার ব্যাগটা আমারে দেন। আহা, আপনি যখন আমার এত বড় উপকার করছেন তখন আপনার ব্যাগটা বহন করতে আমার না, আমার ব্যাগ আমার কাছেই থাক। আপনি মনে হয় কার উপর রাগ করে আছেন। কার উপর নয়, আপনার উপর। আমি আবার কি করলাম? আমার লিপস দেখতে প্যান্টের চেনের মতো লম্বা, আমার চোখ 7 আপের কর্কের মতো লাগে, তাই না? আমাকে দেখে আপনার দয়া হয়, বাট আই হেট ইউ। আপনাকে দেখে আমার ঘৃণা হয়। মুর্শি আল্লাহ, সব শুনে ফেলাইছে। এইসব তো আমি অনেক খুশি করার জন্য বলছিলাম। হ্যাঁ, ওকে খুশি করার জন্য না। আরে কি করতেছেন? আরে ডোন্ট টাচ মি। আরে এটা কি করলেন আপনি? আমাকে ম্যারেজ সার্টিফিকেট তুলে ফেলালেন। ডোন্ট টাচ মি। আমি আপনার এই মুখ আর দেখতে চাই না।
এরপর আমার পিছু নিলে পুলিশ ডেকে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেব। সাবধান, গো টু হেল। রোজলিন, ফোনটা বন্ধ। ও শিট। হ্যালো হ্যালো হ্যালো, আর ইউ বাংলাদেশি? আপনি? আমিও বাংলাদেশি। ভাইয়া কেঁদো না ভাই, কেঁদো না প্লিজ। কন্ট্রোল ইউর সেলফ। ভাইয়া, বাঙালির দেখা পাবো আমি জীবনে কল্পনাও করি নাই। তুমি এত ইমোশনাল হয়ে না, এবার বলো কি হয়েছে। এইমাত্র আমি আর আমার বউ বাংলাদেশ থেকে আইছি। ও, তুমি বিবাহিত? জি, 2 দিন আগে বিয়ে হয়েছে। হানিমুনে এসেছো? জি। বউ কোথায়? এইমাত্র তালাক দিয়ে চলে গেছে। তালাক? ভাইয়া, তালাক কেন দিয়েছে? আমি ইংলিশ পারি না তো তাই। ডোন্ট ওয়ারি, আমার একটা কথা শোনো। এই দেশে দরজায় তালা লাগানো হয়নি বলে, চুলায় কফি জাল দেয়া হয়নি বলে, কুকুরকে বেঁধে রাখা হয়নি বলে, এইরকম ছোটখাটো ব্যাপার নিয়ে তালাক হয়েই থাকে। হ্যাঁ, চলো, তুমি আমার সাথে চলো। চলেন। ওটা দাও আমাকে। এসো এসো আমার সাথে, গান শুনতে শুনতে যাই। এবার এবার ওই যে আমার গাড়ি। দেখছো কি তোমার পছন্দ? আসেন, ওঠেন। I'm sorry, আগুন। এভাবে কি দেখছো? কিছু না। Come on, say something. তুমি ইংলিশে কথা বললে আমার শুনতে খুব ভালো লাগে। তোমার একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো। তুমি প্রায় আমার একটা কথা বলো, গো 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 টু হেল। হ্যাঁ, এই কথার মানে কি? মানে তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো। তুমি খুব ভালো মেয়ে, তা না হলে কেন আমার এত সাহায্য করবা? থ্যাংক ইউ। তোমার কোনো ভয় নাই, পাশে আমি আছি, আর উপরে আল্লাহ আছে। হ্যালো রোজলিন, গুন্ডারা তোদের দিকে আসছে, সাবধানে থাকিস। আঙ্কেল, আমি পরে কথা বলছি। হ্যাঁ,
রোজলিন, রোজলিন, লাল রক্ত তোমার ঠোঁটে, তারপর খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে তোমার সাথে, বাট সময় খুব কম। আমি জানতে চাই হোয়ার ইজ হি, আগুন কোথায়? তোরা এতগুলো লোক অথচ একজনকে ধরতে পারলি না। হ্যালো হ্যালো রোজলিন, তুমি কোথায়? হ্যালো আগুন। হ্যালো রোজলিন, তুমি কোথায়? রোজলিন, তুমি কোথায়? কেন আমার কাছে? তোর কোনো সমস্যা? ওই তুই আমার হাতেই মারা যাবি, কসম আমি তোরে মাইরা ফালামু। অবশ্যই আমার মৃত্যু তোর ইচ্ছা মতোই হবে, তবে প্রবলেম একটাই, আমার একটুও সময় নেই। মেয়ে মানুষের জিম্মি করে বাহাদুর সাজস? তোর বাহাদুরি পারলে আমার সাথে দেখা। বল তুই কোথায় আসস? আমি আসবো। আসবি? আসবি? আয় 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 না। আমার জবান কখনো নড়চড় হয় না। 550 হোপ স্ট্রিট, বাম পাশে একটা টেলিফোন বুথ আছে, সেখানে আসার পরই তোর সাথে আমার বিস্তারিত কথা হবে। আমি আসবো, তার আগে রোজলিনের যদি কিছু হয় ট্রাই করবো, কিন্তু কথা দিতে পারছি না, কারণ what a beautiful crazy lady and I am also young man. রাম সীতাকে 24 ঘন্টা সময় দিয়েছিল, আমি রোজলিনকে 1 ঘন্টা সময় দিলাম, I mean 60 মিনিট। তুই নিশ্চিন্তে থাক, এই 60 মিনিটের মধ্যে আমি ওর গায়ে কোনো রকম কোনো ভাবে টাচ করব না। Yes. Excuse me, is it Hope Street? Go ahead, go ahead. Okay, okay. হ্যালো, জ্যাকেটটা তাহলে চিনতে পেরেছিস? তোর প্রেমিকা রোজলিনের জ্যাকেট। কেমন লাগছে? জ্যাকেট ছাড়া তোর প্রেমিকাকে সত্যি খুব সুন্দর লাগছে। আসলাম, আগুন নিয়ে খেলা করবি না, বল রোজলিন কোথায় আছে? আগুন আমি বুঝতে পারছি তোর তাড়াহুড়া বেশি, রোডের উল্টো দিকে চেয়ে দেখ, আরেকটা টেলিফোন বুথ আছে, সেখানে যা। তোর হাতের ফোন রাখার সাথে সাথে ওই টেলিফোন বুথে 3 বার রিং হবে, আর এই 3 বারের মধ্যে তুই যদি রিসিভ করতে পারিস তাহলে বলবো রোজলিন কোথায়, আর যদি না পারিস তাহলে বলবো রোজলিনের লাশ কোথায়। Yes. হ্যালো, আরে বাহ বাহ বাহ, মনে হচ্ছে হিরো হয়ে গেছিস। ক্লাস ভেঙে ফোন রিসিভ করা দেখে মনে হয় তুই রোজলিন কি আসলেই মনে প্রাণে ভালোবাসিস। বল রোজলিন রে কোথায় রাখছস? শুধু আমাকে মারার জন্য গ্রাম ছেড়ে জাপানে এসেছিস? তাহলে আমার কাছে আসতে পারবি না কেন? শোন, আরেকবার চেষ্টা করে দেখ, আরেকবার। All the best, all the best. Hello. Oh God, Mama, thanks, man.
আমি কোনো কথা শুনতে চাই না। 5 মিনিটের মধ্যে হেলিকপ্টার দেখতে চাই। আর এক পাও বাড়াবি না। স্টপ! তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ। ওর গায়ে যে বোম লাগিয়ে রেখেছে, শোন, এই রিমোটে চাপ দিলেই ওর সাথে সাথে মারা যাবে। চলো। আমি আসি রোজলিন। ভালো থেকো। আসি রোজলিন। রোজলিন,
গো টু হেল। হ্যাপি জার্নি। ধন্যবাদ। এই সেকেন্ড করবে না? আসি। বাই। ওই তো জামাই বাবাজি চলে এসেছে। ইস, জাপানি কি একদম শুকিয়ে গেছে। কেমন আছো মা? কেমন আছে বাবা আগুন? ভালো। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো। কি কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার মুখ শুকনো কেন? তোর কাজটা আমার পছন্দ হয় না। আরে আমি আবার কি করলাম? আমাদের মুরব্বীরা কি বলতো জানো? কি বলছে? ভালোবাসবি যারে, বিয়েও করবি তারে। আমি তো তাই করতেছি। একজনরে ভালোবাসছি, একজনরে বিয়ে করতেছি। চলো, ঠিক আছে। আমি এবার কি ভাবতেছি।